কি হলো? হলোটা কি? অনেক কাটা হলো। হ্যাঁ, অনেক কাটা হলো, বড় বড় পিস, বড় বড় পিস কাটা হলো না। কিসের পিস? আমের। আর আম তো এগুলো কাঁচা, এগুলো ভালো করে পাকেনি। মন্টু ওই দিনকে যে এনেছি, ওই দেখতে হবে যদি স্কুলের গাছে যদি এখনো থাকে তাহলে তখন কিনে আনতে হবে। আর কত আম খাবে? অনেক আম তো খাওয়া হলো, আর আম খাওয়ার ইয়ে নেই। অনেক আম খাওয়া হয়ে গেছে, এবার অতিরিক্ত আম খাওয়া হয়েছে। আর কত খাবে? শুভ সন্ধ্যা বন্ধুরা, এলাম তোমাদের সামনে। এখন 7:10 রোজ ভাবি সন্ধ্যাবেলা আবার চা খাবো, কিন্তু খাওয়ার হয় না। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে হচ্ছে 6 জুলাই, তাই তো? রবিবার, হ্যাপিওয়ালা সানডে। সারাদিন আসতে পারিনি, এতক্ষণে এলাম। আসতে পারছিই না এখন। হ্যাঁ, ব্যাগ আম খুঁজতে গেছিলে ফ্রিজ খুলে? আম তো বলছি পাকা আনেনি, এদিনকে মন্টু এনেছে শক্ত শক্ত আম, পাকেনি ভালো। বোঝাতে পারছি না। জিয়াগঞ্জ আজিমগঞ্জে আম বিক্রি তো হয়, তা কি করা যাবে? আম তো এখানেও বিক্রি হয়, সব জায়গায় বিক্রি হয়, কি হবে? কাকে দিয়ে যেতে বললে? ও, সব আবার শুরু করেছে গন্ডগোলের কথা। নাই, তাদের কথা বলছি। আর আমার না আর সেদিন কালকে দেখলে না মাথা ঘোরা, আবার সে মাথা ঘোরা শুরু হয়েছে। আজকেও 2-3বার পড়তে পড়তে ইয়ে হয়েছে, এত মাথা ঘুরছে। আর রাত্রিবেলায় ঘুম হচ্ছে না। না, রাত্রিবেলায় দুদিন ধরে রাতে ঘুম হচ্ছে না। ওষুধ খাওয়ার পরে পায়ের অসহ্য যন্ত্রণা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট। রাত্রি মানে আমার রাত এলেই এখন ভয় লাগছে। দুদিন, কালকে রাতও তাই, সারা রাত ছটফট করেছে। পরশু দিনও তাই, সাংঘাতিক অবস্থা। কালকে খাইনি না, ঘুমিয়েছে তো। এই তো খেলো, উঠে কটায় খেলো? হ্যাঁ, সেই জন্য এখন উঠলো কটায়, ভাত খেলো কটায়? 4:30টার সময় ভাত খেলো। আজকে ওষুধ দিয়েছি, কারণ কালকে দেওয়া যাবে না, স্কুল শুরু হবে পরশু দিন থেকে। না, এই এখন আজকে আমার পায়ে তেল না মাখতেই হবে। না, মাথায় না শ্যাম্পু করা, আবার করতে, আবার শ্যাম্পু অনেক কষ্ট করে এসেছি, তাই থাকুক 2 দিন তাই বলে। কিন্তু মাথা ঘুরছে প্রচণ্ড, কেন ঘুরছে জানি না। এই জ্বরের পর থেকেই মাথা ঘোরাটা যে শুরু হয়েছে, জ্বরের পর থেকেই মাথা ঘুরেই যাচ্ছে। এবং এত বেশি রকমের, কেউ এসে বেল বাজিয়ে গেলে তারা তো বুঝতে পারে না বেল বাজিয়ে যাচ্ছে, আর আমি উঠে যেতে যাচ্ছি তাড়াতাড়ি করে। পুরো মানে এমন ভাবে আজকে কাকু ডেকেছি যখন 4টের সময়, দরজা খুলে আমি পুরো পড়ে যাচ্ছিলাম। আমি দরজায় মানে খুলে আমি পড়ে যাচ্ছিলাম, কোনো রকমে ধরে দাঁড়িয়ে করছি। এ নিয়ে 2 দিন, একদিন পল্লবীর সামনে পড়েছি। কেন এরকম হচ্ছে, মাথায় বা কেন ঘুরছে, আমি তো বুঝেও পাচ্ছি না কেন। ওই জ্বরের পর থেকে না, পড়ে গেছি তো 2 দিন। একদিন পল্লবী ছিল সামনে, আর একদিন নিজে নিজেই পড়ে গেছি। কেন এরকম মাথা ঘুরছে আমি তো বুঝে পাচ্ছি না। জ্বর হওয়ার পর থেকে, সে তো 2 মাস হয়ে গেল, 2-2.5 মাস, কিছুতেই ঠিক হচ্ছে না। হ্যাঁ, কি জানি, সুগার টেস্ট করার কথা এই মাসেই করবো। 3 মাস পার হয়ে গেছে, টেস্ট করতে হবে। না, রুটি ওই যে পল্লবীকে বললাম 15 তারিখ থেকে পল্লবী করে দেবে, তা না হলে হচ্ছে না আমার। করছি করে, আর গরমে আমি পারছিও না। দেখি, নয়তো রাতে খাওয়াটা ঠিক হচ্ছে না তো। আজকে ডালিয়া করবো, আজকেও ডালিয়া করবো। ডালিয়া কাটবো, প্যাকেট কেটে এই করে ডালিয়া করবো, দেখি। হ্যাঁ, আর তো কিছু না। কি যে অবস্থা হয়েছে,
এত মাথা ঘুরছে, হ্যাঁ, সেই জ্বরের সময় থেকে, জ্বরের পর এত মাথা ঘোরা আর পারছি না। ডালিয়ার প্যাকেট কাটতে হবে। ডালিয়াটা বসিয়ে দিয়ে যাই। এত মাথা ঘুরছে আর প্রত্যেক দিন ইয়ে হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না ওষুধ খেয়েও। এত কী বলে, কোনোদিন বুকে পেন, পায়ের যন্ত্রণা তো আছে, সঙ্গে বুকের পেন, প্রচণ্ড শ্বাসকষ্ট, বারবার ইনহেলার নিয়েও কিছু হচ্ছে না। রাত্রিটা প্রত্যেক দিন, এই 2 দিন হয়ে গেল পরপর এরকম চলছে। জানি না, বিরক্ত লাগে, শরীর এরকম হলে মানুষের ভালো লাগে? কতদিন সহ্য করা যায় না, কিছুতেই কিছু হয় না, ঠিক হয় না। এত কিছু চিন্তা ভাবনা করতে করতে গেলাম আর কি, মাথাটা শেষ হয়ে যায় সব কিছু। ছানা বড়াতে এত মিষ্টি থাকে, ছানা বড়া খাওয়া সুগার বড়ারও নেই, আমার। দেখি না, ঠিক আছে, সকালে জাল দিয়েছি অনেকটা। কালকে আবার দেখতে হবে কালকে কি করবো, সবজিপাতি তো নেই, কিছু আনাতে হবে মনে থেকে, একটু কিছু আনিয়ে একটু তরকারি করতে হবে রাতে খাওয়ার জন্য। একটু আজকে পায়ে দিয়ে ইয়ে করতে বলবো, পায়ে 2-3 দিন একটুখানি পায়ের তেল ডলে দিলে এত ব্যথা হচ্ছে না, তাতেও কমবে না ব্যথা কিছু, কিন্তু তবু রাত্রি শুতে গেলে পায়ের যন্ত্রণা, অসহ্য পায়ের যন্ত্রণা, সেই জন্য ঘুম হচ্ছে না। তার সঙ্গে অন্যত সব আছে, কমানো আছে। ডালিয়াটা হোক, ততক্ষণ যাই ঘরে, আবার কি বলছে দেখি। সুগারের রুগী ছানা বড়া খাওয়ার জন্য বলো কোন মুখে, আমি তো বুঝে পাই না। আজকে ইয়েটা সরানো হয়েছে বলে, নয়তো তো কম্বলটা নিয়ে বসে থাকতো সারা। ভালো করেছো। সুগারের রুগী ছানা বড়া খায়? কত আম খাচ্ছ, কত কি পরিমাণ সুগার বাড়ার কথা। ঘুম পাচ্ছে না, ঘুমাচ্ছে না, সারাদিন ঘুমালে কি আর ঘুম আসে মানুষের? বলুন এবার, ছানা বড়া না মিষ্টি খাবেন সেটা বলে দেন কাকিমাকে। হ্যাঁ, ছানা বড়া খাবেন। ছানা বড়া। বন্ধুরা, শুরু করেছিলাম ব্লগটা পরশুদিন, যথারীতি জানোই ব্লগ শেষ করাই হচ্ছে না, ওই উল্টে পাল্টে পড়ে যাচ্ছি। আসলে এত মাথা ঘোরা, মানে অনেক দিন থেকে, এটা প্রায় 3 মাস প্রায় হতে চললো, যবে জ্বর হয়েছিল তবে থেকে চলছে। তবে মাঝে মাঝে হয়তো 1-2 দিন একটু ঠিক থাকে, তারপর আবার বেশি হয়। তো এরকম প্রচণ্ড মাথা ঘুরছে ভীষণই, মানে যার জন্য উল্টে পড়ে গেছি আবার। যাই হোক, পড়ে আবার উঠি, আবার পড়ি, আবার উঠি, জানোই এরকমভাবেই আমার চলছে। আর নিজের প্রতি নিজের খানিকটা বিতৃষ্ণাও আসছে যে এরকম কেন চলছে, এরকম শরীর কেন, এরকমভাবে চলা ঠিক না, ভালো লাগছে না এরকমভাবে চলতে। কারই বা ভালো লাগে বলো, সবাই চায় সুস্থভাবে সুন্দরভাবে জীবন কাটাতে। তো সেই রকম যদি অসুস্থ হয়ে জীবন কাটানো, ছেঁচড়িয়ে কোনো রকমে, এটা যে কতখানি বিরক্তিকর, মানে ক্লান্তিকর বলো, যাই বলো, সবের থেকে বেশি হচ্ছে প্রচণ্ড মাত্রা বিরক্তির উদ্রেক করে যে প্রতিদিন শরীর খারাপ, আজ এইটা, কাল ওইটা, পরশু সেটা হয়েই যাচ্ছে। তারপরে সব সময় বন্ধ, শরীরের কারণে একা বেরোতে পারছি না, সব সময় বদ্ধ ঘরের মধ্যে থাকতে মুখ বন্ধ করে রাখতে সব সময় কোনো দিন একটু সত্যিই ভীষণ ডিপ্রেসড লাগে, মনে হয় যে এভাবে আর পারছি না, চলছে না।
দম বন্ধকর মনে হয়, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এমনি মানে এমনি তো নিঃশ্বাসের প্রবলেম আছে, সেটার কথা নয়, মানে মনে হয় যে দম বন্ধ হয়ে গেল। একটু তো মানুষের মনে হয় একটু কথা বলি, একটু কোথাও যাই ঘুরি, কিন্তু সেটা পসিবল হচ্ছে না নিজের শরীরের কারণে। আর তখন নিজের প্রতি বিরক্তি ভীষণভাবে এসে যাচ্ছে যে এরকম হলে এভাবে থাকার কি দরকার। কিন্তু থাকার কি দরকার বলেও তো আমাদের হাতে তো আর কিছুই নেই। আমার ইচ্ছে হলেও আমি তো সব কিছু মানে ছেড়ে, এই জগৎ ছেড়ে চলে যেতে পারবো না। আমার ওপর তো কিছু নির্ভর করছে না, কিন্তু ওটাই বিরক্তি লাগে যে কেন আছে এরকমভাবে, থাকার কি দরকার। থাকলে ভালোভাবে থাকো, আর নয়তো থেকো না। এবার নয়তো থেকো নাটা ইচ্ছা অনুযায়ী নয়, তাই থাকতেই হচ্ছে। যে এরকম খারাপভাবে থেকেও থাকতে হচ্ছে। খারাপ অর্থে আমি এটাই বলবো, আর অন্য কোনো কিছুই বলছি না। নিজের শরীরটার জন্য আরও বেশি আমার বিরক্ত লাগছে। আর এটা যদি ঠিকঠাক চলতো মোটামুটি, তাহলে হয়তো অন্যগুলো যা হচ্ছে তাই করে মানে চালিয়ে নিতাম, কাটিয়ে নিতাম এ শরীরের কারণে। তো যাই হোক, তোমরা বলেছো যেটুকু হোক যা হোক তাও এসে ব্লগ করো, তাই জন্য আজকে এটা শেষ করছি। পরশু দিন বোধহয় একটু শুরু করেছিলাম এরকমই, আজকে আবার একটুখানি দেখি যদি একটু মঙ্গলবার রাতের জন্য কিছু করা যায়, যদি দেখি করে রাখি। সেরকম কিছু না, দেখি পারবো কি পারবো না জানি না। বাইরে বৃষ্টি হচ্ছে, একটু বাজার দরকার ছিল। মন্টুকে বৃষ্টি হচ্ছে বলে বললামও না। তো এই চলো, বকবকানি থামাই, কিছু নেই বলবার। আর একই কথা বলতে তোমাদেরও শুনতে ভালো লাগে না, আমারও বলতে ভালো লাগে না। ওই জন্যেই হয়তো ব্লগ করতে আসি, মানে ওই ইচ্ছে এটাই হয় না, এত ডিপ্রেসিং লাগে। তখন কি বলবো বলো সামনে এসে, তোমাদেরও শুনতে ভালো লাগবে না এক কথা, সেই জন্যে। তো চলো, ভালো থেকো, কমেন্ট করো অবশ্যই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করনি সাবস্ক্রাইব। তো ঠিক আছে, আবার নতুন একটা ব্লগে চেষ্টা করব আসার। সেটা আজকে আবার শুরু, বাবা কিসের আওয়াজ, আজকেই শুরু করতে পারবো কিনা চেষ্টা করব শুরু করতে, কিন্তু জানি না সেটা আবার কত দূর নিয়ে যেতে পারবো। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।